আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি দেখাবো কিভাবে আমি ঘুম থেকে উঠার পর আমাদের ছোট খামারটাতে কি কাজ করি। সর্বপ্রথম আমি ঘুম থেকে উঠে আমাদের খরগোশগুলোর মলের টেটু সবগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে খাবার টাবার দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা তারা কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে। তো ইনশাল্লাহ আশা করি এখান থেকে আমি কিন্তু এক জোড়া বিক্রি করে দেবো ইনশাল্লাহ। তো গত কয়েকদিন আগে একজনের সাথে কথা হয়েছে, ইনশাল্লাহ যদি দেখি উনি নেয় তাহলে উনি নিচ্ছে, না হলে আমি অন্য জায়গায় গিয়ে বিক্রি করে দিয়ে একটা মিল নিয়ে আসবো। কারণ আমাদের এখানে ঘাসের এমন একটা সংকট যে এগুলো পালন করা খুবই দুষ্কর হয়ে যাচ্ছে। তারপরেও স্বপ্ন বলে কথা, তাই আর কি করা। দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ময়লায় সব ভরে গেছে। তো কয়েকদিন ব্যস্ততার কারণে এগুলো পরিষ্কার করতে পারিনি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এদিকে আমাদের দুর্ভাগ্য বিষয় আমাদের মুরগিগুলোকে এখন দেখতে পাচ্ছেন ছেড়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু সুস্থ আছে। অনেকগুলো এখন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে যে যত চিকিৎসা দিই কোনোভাবেই সুস্থ হচ্ছে না। অনেক ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়েছি। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো এখনো আছে, দেখা যাক শেষ পর্যন্ত কতটা সুস্থ করে তুলতে পারে আর কি। তো বাইরে খরচগুলো অনেকদিন পর ছাড়ার পর কিন্তু তারা অনেকটাই চতুরতারাও হয়ে উঠেছে আর কি, অনেক দুষ্টুমি করতেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছোট হাঁসগুলো গত কয়েকদিন আগে যেগুলো ফুটাইছিলাম দেশি মুরগি নিচে ডিম দিয়ে ফুটাইছি। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো সুস্থ সবল আছে, এখন তো 5টাই সুস্থ সবল আছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে এগুলো বড় হচ্ছে না, কি একটা সমস্যা বুঝতেছি না। আর শীতকাল তো এমনি যত খাবারই দিই না কেন ততই বড় হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমাদের ফার্মের মুরগিগুলো গত কয়েকদিন আগে তাদের ঠান্ডা লেগেছিল এবং আলহামদুলিল্লাহ অনেক সুস্থতা, অনেক চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ 3টা বাঁচাতে পেরেছি আর কি। 5টার মধ্যে 2টা ভাদ্রে জবা করতে হয়েছিল। ধীরে ধীরে কিন্তু তারা অসুস্থতা আরো বৃদ্ধি পাচ্ছিল, এমন অবস্থা হয়েছে যে তাদেরকে সুস্থ করে তুলতে পারতেছিলাম না। তো আলহামদুলিল্লাহ 3টা এখন বেঁচে আছে। এখন তাদেরকে ভালোভাবে খাবার দাবার দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তারা ডিম দেবে। দেখেন আমি কিন্তু তাদেরকে উঠে কিন্তু খাবার দিয়ে দিয়েছি, খরগোশের খাওয়ার পরে কিন্তু তাদেরকে খাবার দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু তারা খাবার দাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ। খুব সুস্থ সবল এবং অনেক বেশি, মনে হয় 1 কেজির প্রায় কাছাকাছি হয়ে যাবে এই একটা মুরগি। তো দোয়া করুন সবাই যাতে করে এদেরকে থেকে ভালো কিছু রেজাল্ট পায় আর কি ইনশাল্লাহ। তো এই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে অনেকেই করে থাকেন যে ফার্মি মুরগি পালন বিষয়ে তথ্য জানতে চান। ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও তৈরি করবো এই বিষয়টা নিয়ে। তো এগুলো নিয়ে আমার অনেকই স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নগুলো ধীরে ধীরে কেন ভঙ্গ হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারতেছি না। তো অনেক যতটুকু সুস্থ সবল রাখার চেষ্টা করি, তারপরও কেন জানি শীতের সময় মুরগিগুলো অসুস্থ হয়েই যাচ্ছে। সুস্থ রাখার চেষ্টা করে সুস্থ রাখতে পারছি না। আর খুব সুন্দর করে মুরগিগুলো খাবার দাবার খাচ্ছে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন একটা মুরগি মাথার চান্দি বান্দি তুলে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ ওইটা সুস্থ হয়েছিল। এখন খরগোশগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে। আর একটা মুরগির বাচ্চা জিমিয়ে বসে থাকতেছে, সাদা মুরগিটা। এটা কিন্তু গত কয়েকদিন আগে ভিডিও। আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে সুস্থ হয়েছে। দেখতে পাচ্ছেন খরগোশগুলো খাওয়া শেষ হয়ে গেছে, এখন তারা কি করতেছে, আর মুরগিগুলোকে এখন খাবার দেওয়া হইতেছে। খাবারটা এখন হবে, সবেমাত্র খাবারটা রেডি হয়েছে আর তারা পাগল হয়েছে খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু তারা খাবারটা খাচ্ছে। এই খাঁচাটার মধ্যে রাখি দিনের বেলা, রাতের বেলা অন্য একটা সেটআপে তাদেরকে নিয়ে যায়। যেহেতু গত কয়েকদিন আগে আমাদের কিছু ফার্মি মুরগি এই যথেষ্ট পরিমাণে পদ্মের ব্যবস্থা রাখার পরও কিন্তু ঠান্ডা লেগে গেছে, তার কারণ চাইতেছি না এখানে আর রাখবো আর কি। তো দেখতে পাচ্ছেন এই ছোট গরিবের আর কি, ছোট বড় আর কি মুরগির জন্য সব বলে কথা আর কি। অত টাকা পয়সা না থাকার কারণে তাদের জন্য ভালো কোনো সেটআপ দিতে পারছি না আর কি। ইনশাল্লাহ বড়সড় একটা স্বপ্ন আছে দেখতে পাচ্ছেন মুরগিগুলোর ফিডগুলো কিন্তু এই খরগোশটা পলিথিন সহ ছিঁড়ে মিড়ে একবারে খাওয়া শুরু করছে। আর দেখতে পাচ্ছেন একটা মুরগি তার নিচে 10টা দেশি হাঁসের ডিম দিয়ে বসাইছি, দেখি এখান থেকে কতটা ফুটাইতে পারে আর কি। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে এগুলোর থেকে একটা ভালো ধরনের রেজাল্ট পায় আর কি। তো দেখি আপনারা কতটুকু পশুপাখির প্রতি ভালোবাসা আছে। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।